রাজনৈতিক ইতিহাসে নিঃসন্দেহে একটি অত্যন্ত বড় উল্লেখযোগ্য একটা ঘটনা। গণভোটে যাতে সংস্কারের যে প্রস্তাবগুলো যাতে হা ভোটটা জয়যুক্ত হয়। আওয়ামী মুক্ত করতে হবে সরকারকে। 11 ডিসেম্বর বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছেন। ঘোষিত তফসিল অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আসছে 12 ফেব্রুয়ারি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 29 ডিসেম্বর। নির্বাচন কমিশন নিশ্চিত করেছে সব প্রস্তুতি সম্পন্ন এবং নির্বাচন হবে স্বচ্ছ ও সুষ্ঠু। আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর উপর গণভোট অনুষ্ঠিত হবে। এদিকে তফসিল ও নির্বাচনের তারিখ ঘোষণার পর 3 রাজনৈতিক দল বিএনপি, জামায়াত ও এনসিপি তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, এই ঘোষণার মাধ্যমে সব সংশয় ও অনিশ্চয়তার অবসান হয়েছে। দেশবাসীকে সাথে নিয়ে আগামীর সেই নির্বাচন সুষ্ঠু, সুন্দর এবং গ্রহণযোগ্য করার জন্য আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ প্রত্যাশা থাকবে, সহযোগিতা থাকবে এবং আমরা আমাদের জনগণকে সাথে নিয়ে আমরা আশা করছি একটি সুন্দর নির্বাচন আমরা পাব। জাতি একটি উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে একটি সুন্দর সুষ্ঠু ধারায় জাতি এগিয়ে যাবে এবং বাংলাদেশ 2024-এর 5 আগস্টের যে ছাত্র জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানের প্রত্যাশা পূরণ হবে ইনশাআল্লাহ। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তফসিল ঘোষণার ফলে তারা মোটামুটি সন্তুষ্ট। তবে প্রধান চ্যালেঞ্জ হলো নির্বাচনের দিন ভোট যেন উৎসব মুখর, অবাধ ও নিরপেক্ষ হয়। আমাদের প্রত্যাশা যে নির্বাচন কমিশন একেবারে নিরপেক্ষভাবে, সুষ্ঠুভাবে, অবাধ এবং একটা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করবে এবং এখানে সকল রাজনৈতিক দল এবং প্রার্থী তারা সবাই সচেতনভাবে এই নির্বাচনটিকে একটি উৎসব মুখর একটি নির্বাচনে পরিণত করবেন। আর নির্বাচন কমিশনকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, বাংলাদেশ 12 ফেব্রুয়ারি একটি সুন্দর নির্বাচন দেখবে। জনগণ এখন হা দিয়ে তাদেরকে যদি জয়যুক্ত করে তাহলে আমরা আশা করি যে নতুন একটি অধ্যায় আমরা প্রবেশ করতে পারবো। আর এই বর্তমান যে নির্বাচন কমিশন রয়েছে তারা অনেক জায়গায় সদিচ্ছার পরিচয় দিয়েছেন, আমরা কিন্তু সর্বাংশে তাদের উপরে আমরা আস্থা এবং বিশ্বাস রাখতে পারছি না, যেহেতু তাদের গঠন প্রক্রিয়ায় ত্রুটি ছিল এবং কিছু দল তাদেরকে নিয়োগ করেছিল। তো সেই জায়গা থেকে আমরা মনে করি তাদের কাজের মাধ্যমে, কর্মের মাধ্যমে তারা যে দলীয় নয়, বাংলাদেশের জনগণের পক্ষে, সেই জায়গাটা এই ইলেকশনে তারা জনগণের সম্মুখে উন্মোচন করবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা এবং প্রধান রাজনৈতিক দলের প্রতিক্রিয়া সবকিছু মিলিয়ে বাংলাদেশের নির্বাচনকে ঘিরে নতুন রাজনৈতিক উত্তাপ এবং প্রত্যাশা তৈরি হয়েছে। আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশের জন্য হতে যাচ্ছে একটি নতুন শুরুর নির্বাচন। এটি হবে স্বচ্ছ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক, যা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতের জন্য নতুন সম্ভাবনার পথ উন্মোচন করবে, এমনটাই প্রত্যাশা দেশবাসীর।